কার যে নাম উঠবে সবার মনের মধ্যে একটু কিউরিওসিটি কাজ করছে নাকি? অস্থিরতা, হ্যাঁ, অনেক অস্থির। দেখা যাক যে কার নাম উঠবে। আপনারা সবাই দোয়া করেন যার টাকাগুলো প্রয়োজন এমন ব্যক্তির কাছে যেন টাকাগুলো যায়। তেল বিক্রি করে যে কয় টাকায় আসবে আপনাদের টাকা আপনাদের মধ্যে দেওয়া হবে। আসসালামু আলাইকুম। আজকে সকালে বের হওয়ার কথা আমাদের, তো ওয়েদার ভালো না থাকার কারণে বের হতে পারিনি। বিকেলের ওয়েদারটা চমৎকার, আমরা বের হয়েছি। যদি কোনো অসহায় ব্যক্তি, প্রতিবন্ধী শারীরিকভাবে, অথবা কোনো বৃদ্ধ বাবা মা, এদেরকে যখন আমরা রাস্তায় বা কোথাও পাই, আমরা সঙ্গে সঙ্গে তাদেরকে যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। আমরা এখন এরকম জায়গায়, আমরা আজকে আর সেই বাজারে দেখি নাম কি, আমরা শুনি। বাজারের নাম কি জানি বলেন ভাই? আমতলী বাজার। আমরা এই মুহূর্তে আমতলী বাজার আসছি, আর এই ভাইয়ের দোকানে আসছি। ভাইয়ের দোকান থেকে আমরা 2 কার্টন সয়াবিন তেল কিনেছি। আমরা গরিব এবং দুস্থ, যাদের বয়স মিনিমাম 60 বছর, এই সকল মানুষকে আমরা এই তেলটা দিব, সেই উদ্দেশ্যে আমরা এখান থেকে ক্রয় করেছি। দেখা যাক এখন বাকিটা কত দূর আল্লাহ চেষ্টা করে। তেল বিক্রি করে যে কয় টাকায় আসবে আপনাদের টাকা আপনাদের মধ্যে দেওয়া হবে, সেটা লটারি করে। যার নাম উঠবে, নাম ওঠার সঙ্গে সে উপস্থিতি থাকতে হবে, যদি না থাকে সে বাতিল হয়ে যাবে। দ্বিতীয়বার যার নাম ডাকা হবে, একটা ছোট বাচ্চা দিয়ে এটা লটারি করা হবে, যার নাম উঠবে সে পাবে। যতক্ষণ পর্যন্ত ব্যক্তিকে পাওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত লটারি চলবে। আচ্ছা, আমি বলি আপনাদেরকে একটু নিয়মগুলো মনোযোগ দিয়ে শোনেন। আপনারা আগে শোনেন যে আপনারা লাইনে দাঁড়াইছেন, তেল ক্রয় করবেন, সবকিছুকে মনোযোগ দিয়ে শুনবেন। এগুলো সাধারণত আমরা বয়স্ক লোকদের নিয়ে আমরা সাপোর্ট করি, তাদেরকে যাদের বাবা মা নাই, আবার যাদের বাবা মা বৃদ্ধ, ছেলে মেয়ে দেখে না, খুব কষ্টের জীবনযাপন করে, প্রতিবন্ধী, যাদের জীবন চলে না, এইসব লোককে আমরা সাপোর্ট করি, তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করি। তো আজকে আপনাদের এই দিক দিয়ে আমরা যাবো জয়পুরহাট। তো মনে হলো যে এখানে আপনাদের সাথে একটু সময় যায়। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তেলগুলো আমাদের প্ল্যানে ছিল না, আপনাদের এখান থেকে তো কিনলাম, দেখলেন আপনারা। আমরা এটা ক্রয় করেছি আপনাদের মাঝে 1 লিটার সয়াবিন, সয়াবিন তেলের দাম নিয়েছে, এটার দাম নিয়েছে 95 টাকা, আর আমরা সেটা আপনাদের কাছে বিক্রি করছি 30 টাকা দিয়ে। আমরা 50 জনের কাছে এটা দিব, তারপর আর দিব না। যাদের টোকন পেয়েছেন মোটামুটি কয়জন পাবেন, আমরা তাদের নাম লিখবো। 2টা এখানে বাস্কেট ঝুড়ি থাকবে, একটাতে তাদের এই নিজেরা 30 টাকা রাখবেন, একটা ঝুড়ির মধ্যে ভাঙতি টাকা নিয়ে আসবেন, আর একটার মধ্যে এই টোকনটা রাখবেন। যখন তেলটা বিক্রি করা শেষ হবে তখন আপনাদেরকে আমরা এখানে সবার সামনে এটা লটারি করব, করে যার নামটা উঠবে এই সম্পূর্ণ টাকাটা সেই ব্যক্তি পাবে। আলহামদুলিল্লাহ। এই টাকা নিয়ে আমরা যাব না। আলহামদুলিল্লাহ। এই আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? 34 35 দিয়ে আসো, সবাই পাবে, দিয়ে আসো। ওই লাইনে দাও, ওই যে লাইনে পিছিয়ে দাও। যারা পরে আসছে দিও না, আগে লাইনে যারা আছে তাদেরকে দাও। হাবিজার। নাম বলেন? আফজাল হোসেন। আফজাল। আপনি নিজে রেখে দেন, দেন, আপনি দেন। নাম বলেন? কাজ করি কি, এই প্রতিবন্ধী যাদের 60-50 বছর বয়স, কাজ করতে পারে না, ছেলে মেয়ে দেখে না, খুব অযত্নে অবহেলায় মানে দিন পারি করছে, এই সকল লোকদেরকে আমরা সাহায্য করি। কিভাবে? তাদেরকে আমরা যে কোনো 100 টাকা, 500 টাকা, 50 টাকার বান্ডিল দেয় একটা করে, এবং 1 মিনিট সময় বাঁধে দেয়। 1 মিনিটে যতগুলো হিসাব করতে পারে সবগুলো তাকে দিয়ে দিই। মানব সেবা সবচেয়ে বড় সেবা। আপনারা যদি পারেন এই অসহায় ব্যক্তিদেরকে একটু সাহায্য সহযোগিতা করবেন, খারাপ চোখে দেখবেন না, ওরা কিন্তু সমাজ থেকে অবহেলিত সবসময়। আপনাদের সঙ্গে অনেকগুলো কথা বললাম, অনেক সময় অপচয় করলাম আপনাদের, তার জন্য আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমরা লটারি করব, আমাদের জন্য ছোট একটা বাবু দরকার। বাবা এদিকে আসো। বাবা কি নাম তোমার? ভয় পাচ্ছ? তেল পেয়েছ? তেলও পাও নাই? তোমার জন্য একটা তেল আমি রেখে দিয়েছি, ওই যে ওখানে আছে, দিয়ে দিব তোমাকে। ওটা টাকা দিতে হবে না। তুমি একটু নামটা জোরে বলো। মোহাম্মদ আব্দুল কাইয়ুম আরাফাত। তোমার বয়স কত বাবা?
6 বাসা কোথায়? এই পাশেই? ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আরাফাত অনেক সাহসী, অনেক জোরে কথা বলেছে। আরাফাত আজকে লটারি করবে, আপনাদের কি সমস্যা আছে? না না ঠিক আছে। আজকে খেলার নিয়ম হচ্ছে লটারি করে যার নাম উঠবে এই সমস্ত টাকা যা আজকে বিজনেস হয়েছে আমাদের ব্যবসায়, এই সমস্ত টাকাগুলো সে পাবে। আচ্ছা বাবা, তুমি এখান থেকে হাত দিয়ে একটা ওঠাও, নাও একটা ওঠাও, এবার আমাকে দাও। কার যে নাম উঠবে সবার মনের মধ্যে একটু কিউরিওসিটি কাজ করছে নাকি? অস্থিরতা, হ্যাঁ অনেক অস্থির। দেখা যাক যে কার নাম উঠবে। আপনারা সবাই দোয়া করেন যার টাকাগুলো প্রয়োজন এমন ব্যক্তির কাছে যেন টাকাগুলো যায়। দেখা যাক একজন ভালো মানুষের নামে উঠুক। মুক্তার আসেন। মুক্তার ভাই, আপনার অনুভূতি কেমন? মোটামুটি ভালো। ভালো লাগতেছে? খুব ভালো। আপনাদের বাজারে আসে কেমন লাগলো বলেন? ভালো। আমাদের অনেক ভালো লাগতেছে। আমাদের এই কাজগুলো কি খারাপ লাগতেছে আপনাদের? ভালো, খুবই ভালো। আমাদেরকে তাহলে সাপোর্ট করেন আপনারা। হ্যাঁ অবশ্যই করব। আমরা যেন গরিব দুঃখী মানুষকে বেশি বেশি সব কাজ করতে পারি। হ্যাঁ পারি। ঠিক আছে, আপনিও যতটুকু পারবেন, যতদিন বেঁচে আছেন গরিব মানুষের বেশি একটু দাঁড়াবেন। না আমরা যতটুকু দেই, পারেন। আমি দেই, এই যে ঈদের মধ্যেও দিয়ে দিছি, যার কাছে একটু নিও তার কাছে লঙ্গি দিছি। যাক অনেক ভালো কাজ করেছেন। আপনার বাচ্চা ছেলে মেয়ে কয়জন? আমার দুটো মেয়ে। ছেলে নাই? না, ছেলে আপনি নেই। তো আমার দলের লোক। এখন আল্লাহ পাকের ইচ্ছে। আমারও 2 মেয়ে, আমার মেয়েদের জন্য দোয়া করেন, ওরা যেন ভালো মানুষ হয়, ওরা যেন আল্লাহর পথে থাকে, ভালো কাজ করে। হ্যাঁ অবশ্যই দোয়া করব। ঠিক আছে, আপনিও আমার জন্য দোয়া করবেন। অবশ্যই। এখন টাকাগুলো আমরা মুক্তার ভাইকে দিব। দেখি কত টাকা বিজনেস হয়েছে আজকে নাকি। এদিকে ভাই, আমার নাম মোহাম্মদ রানা ইসলাম, রানা ইসলাম। বাসা? বাসা এখানেই। এখানে। ঠিক আছে, আপনি দায়িত্ব দেওয়া হলে আপনি টাকাগুলো একটু গোছা সুন্দর করে হিসাব করেন। ছোট বাবু আরাফাত, সে আমাদের লটারি করেছে, ওকে আমরা নিরাশ করবো না। ওর জন্য একটা তেল আমি এক্সট্রা ভাবে আগে রেখে দিয়েছিলাম। বাবা এটা তোমার, খুশি হয়েছ? খুশি হয়েছ? এটা কাকে দিবা, মাকে না বাবাকে নিয়ে দিবা? মাকে। গুড, মাকে ছেলেরা বেশি ভালোবাসে, মাকে দিবা। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 21 31 41 1410 টাকা। 1410 টাকা। ভাই আপনি কতদূর পর্যন্ত লেখাপড়া করেছেন ভাই? আমি বেশি দূর পর্যন্ত পড়াশোনা কত করতে দূর? পারিনি, ক্লাস 4 পর্যন্ত। ক্লাস 4 পর্যন্ত পড়ে যা হিসাব দিলেন, আমি তো গণিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করে এত হিসাব করতে পারবো না। আমি কোম্পানির কাজ করি তো টাকা গোনা লাগে। ও টাকা সারাদিন করা লাগে, তাহলে আমরা অনেক এক্সপার্ট তো নাকি? জি, আপনি হিসাব করেছেন, আপনি মুক্ত ভাই হাতে টাকাটা দিয়ে দেন। আপনি নেন, টাকাটা নিয়ে নেন, তাহলে হবে। ঠিক আছে, আর আমাদের জন্য দোয়া করেন, গরিব মানুষের জন্য দোয়া করবেন, যতদিন বাঁচবেন আল্লাহর কাছে। ঠিক আছে ভাই, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আসসালামু আলাইকুম।